বিনিয়োগ সম্মেলন কিন্তু বাংলাদেশ আগেও দেখেছে। আপনার সেই সম্মেলনগুলো আপনার 5 তারা হোটেলেই সীমাবদ্ধ ছিল। সভা সেমিনার এগুলো করেই আসলে সম্মেলন শেষ করে দেওয়া হয়েছে। আবার বিনিয়োগ আকৃষ্টের নামে বিদেশে কিছু রোড শো হয়েছে, যেগুলো এক ধরনের পিকনিক ট্যুর ছিল। অনেক লোক সেখানে গিয়ে আপনার পিকনিক মোডে কিছু আলাপ আলোচনা করে তারপরে চলে এসেছেন, কিন্তু বিনিয়োগের জন্য কোনো সুফল বয়ে আনতে পারেননি। এইবার যে পরিকল্পনাটা করা হয়েছে, বিনিয়োগকারী যারা আছেন তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে ওখানে নিয়ে হাতে কলমে দেখানো হয়েছে। আপনার আমি চট্টগ্রামে যে দুটো ইপিজেড আমরা দেখেছি, একটা কোরিয়ান ইপিজেড, সেখানে আপনার বিনিয়োগকারীরা প্রথম যে ফ্যাক্টরিতে ঢুকেছেন সেখানে তারা দেখেছেন যে ওই ফ্যাক্টরিতে সিনথেটিক ফাইবার তৈরি হচ্ছে। এটা আপনার আপাত দৃষ্টিতে মনে হবে যে এটা আর এমন কি, কিন্তু এটা যে কত বড় একটা বিষয়, এটা যারা এই ব্যবসার সাথে জড়িত তারা জানে এর গুরুত্ব কতটুকু। বাংলাদেশে যে টেক্সটাইল যে তৈরি হয়, টেক্সটাইল গার্মেন্টসের যে প্রোডাক্টগুলো তৈরি হয়, তার 30% হচ্ছে সিনথেটিক ফাইবারে তৈরি হয়, কৃত্রিম তন্তু, যেটা তার মাধ্যমে এই কাপড়গুলো তৈরি হয়। কিন্তু বাংলাদেশে কোথাও কেউ কৃত্রিম তন্তু বানায় না। এই 30%টাই হচ্ছে আসলে বিদেশ থেকে আমদানি করতে হয়, এবং বিদেশ থেকে আমদানি করলে যেটা হয়, আমার তো রপ্তানির আয়ের একটা সিংহভাগ আমদানির ক্ষেত্রেই আসলে চলে যাচ্ছে। কৃত্রিম তন্তু যে বাংলাদেশে বানানো সম্ভব, এটা ওই ফ্যাক্টরিতে গিয়ে বিনিয়োগকারীরা দেখেছেন, অবাক হয়েছে নিঃসন্দেহে। সেখানে কিন্তু প্রায় 40টার মতো ফ্যাক্টরি আছে এবং সবই ইয়াংওয়ান কর্পোরেশনের, দক্ষিণ কোরিয়ার এই ব্যবসায়িক গোষ্ঠী, তাদের মালিকানাধীন। তারা কিন্তু তাদের নিজেদের চাহিদাই পূরণ করে, তারা কিন্তু অন্য ব্যবসায়ীদেরকে আসলে এই কৃত্রিম তন্তুটা শেয়ার করতে পারে না। কিন্তু ওই ইপিজেডে এখনও কিন্তু 40% জায়গা আনঅ্যালটেড আছে, সেখানে অ্যালটমেন্ট দেওয়া হয়নি। এখন বিনিয়োগকারীরা এখানে এসে দেখেছেন, তারা যদি এই আনঅ্যালটেড প্লেসগুলোতে আপনার কারখানা স্থাপন করতে পারেন, তাহলে তারাও আপনার কৃত্রিম তন্তু তৈরি করতে পারবেন, এবং সেক্ষেত্রে আপনার তারা বাংলাদেশের আপনার যে গার্মেন্টস, এটাকে তা আপনার এক্সপোর্ট করতে হবে না, তা এটা আপনার বাংলাদেশে যারা আপনার কাপড় বানায় তাদের সাথেও যদি তারা ব্যবসা করে, তাহলেও কিন্তু উভয়ের জন্যই এটা লাভ হবে। লাভ হবে এই অর্থে, যিনি বিনিয়োগ করবেন তিনি তো ব্যবসা করবেনই, বাংলাদেশে যারা কাপড় তৈরি করেন তারা যদি তারা আমদানি না করে আপনার তারা নিজে এখান থেকে, তাদের সময়টা কমে আসবে, আমদানি ব্যয়টা কমে আসবে, বৈদেশিক ডলারের জন্য তাদের হাওতাশ করতে হবে না, এটা টাকায় তারা পেমেন্ট করতে পারবেন, ইত্যাদি অনেক সুবিধা তারা পাবেন। এখন এই যে অপরচুনিটিটা তো বিনিয়োগকারীদের হাতে কলমে দেখানোর একটা বিষয় ছিল। কোরিয়ান ইপিজেড আপনার অনেক দিন ধরে তারা বাংলাদেশে অপারেট করছে, কিন্তু তাদের ল্যান্ড ইস্যুটা অনেক আপনার এটা বহুল আলোচিত একটি বিষয় ছিল। হ্যাঁ, এটা সমাধান হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর মাত্র কিছুদিন আগে এই ইস্যুটা সমাধান হয়েছে, 2 মাসের মধ্যে হয়েছে আমরা শুনেছি। জি, এখন এই ল্যান্ড ইস্যুটা সমাধান হওয়ার ফলে সেখানে প্লট পাওয়ার পরে ভূমি সংক্রান্ত যে জটিলতা, সেগুলো দূর হয়েছে। এবং আপনি জানেন যে এই যে স্পেশাল জোনগুলোতে, ইকোনমিক জোনগুলোতে আপনার যদি কেউ কারখানা স্থাপন করে, তার কিছু বাড়তি সুবিধা আছে। আমরা কোরিয়া থেকে আসলে গিয়েছি মিরসরাইতে, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় স্পেশাল ইকোনমিক জোন। প্রায় 35,000 একর জমিতে এটা বিশাল তৈরি করা হয়েছে 2018 সালে, কিন্তু আনফর্চুনেটলি এটা কিন্তু টেক অফ করেনি। এখানে এত বড় একটা জায়গায় এত বড় একটা ইকোনমিক জোন তৈরি করা হয়েছে, কিন্তু সেটা টেক অফ করেনি। এই জায়গাটা কিন্তু আসলে সমুদ্র থেকে জেগে ওঠা জায়গা। এইটা এত বড় একটা ইকোনমিক জোন বাংলাদেশ এখানে করতে পেরেছে, তার কারণ হচ্ছে এই জায়গাটা সরকারের জায়গা, এখানে আসলে কারো থেকে এটা আপনার নিতে হয়নি। যেখানে কারণ এসব ইকোনমিক জোন করার ক্ষেত্রে প্রথমত জমি নিয়ে সমস্যা হয়, সো জমি নিয়ে সমস্যা ছিল না, বিশাল একটা জায়গা জুড়ে একটা ইকোনমিক জোন করা হয়েছে, কিন্তু সেখানে পানি সরবরাহের স্বল্পতার কারণে সেখানে আসলে কোনো বিনিয়োগকারী যেতে আগ্রহী হয়নি। আরও একটা সীমাবদ্ধতা ছিল, সেটা হলো শ্রমিকের সীমাবদ্ধতা। আপনার চট্টগ্রামে মেয়রশোয়ের মতো জায়গায় আপনি কারখানা করলেও এত শ্রমিক আপনি পাবেন না। আস্তে আস্তে সেই সমস্যাগুলো দূর হচ্ছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেখানে পানি সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে, বিনিয়োগকারীদেরকে আশ্বস্ত করেছেন যে সেখানে যদি তারা বিনিয়োগ করেন তাহলে সেখানে আপনার গ্যাস সরবরাহ করা হবে, এবং ওই ইকোনমিক জোনে আলাদা বিদ্যুৎ প্ল্যান্ট নির্মাণ করা হয়েছে, যাতে করে ওইখানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এবং কোয়ালিটি বিদ্যুৎ, মানে লো ভোল্টেজের ফ্লাকচুয়েট করে এরকম বিদ্যুৎ না, কোয়ালিটি পাওয়ার সাপ্লাই, আপনার গ্যাস সাপ্লাই, পানি সাপ্লাই, এগুলা
এনশিওর কীভাবে করা হবে এই জিনিসগুলো বিনিয়োগকারীদেরকে বলা হয়েছে। প্লাস প্রচুর পরিমাণে আনঅ্যালটেড ল্যান্ড তো আছে। মেরেশেরের আরেকটা সুবিধা হচ্ছে এটা একেবারে সমুদ্রের কাছে, এবং সেখানে যদি এই একটা মানে যে সমুদ্রের লাইটের জাহাজগুলো চলাচলের ব্যবস্থা করা যায় এবং সেই উদ্যোগও নেওয়া হয়েছে, তাহলে ওই যে কাঁচামাল আমদানি রপ্তানির ক্ষেত্রেও কিন্তু বিনিয়োগকারীর সুবিধা হবে। এই জিনিসগুলো ওনাদেরকে দেখানো হয়েছে। এটা কিন্তু এর আগে শুধু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মধ্যে সীমাবদ্ধ থাকতো ঢাকায়, বা বিদেশে গিয়ে আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে আমরা বলতাম, তারপরে তারা বিনিয়োগকারীরা কল্পনা করে নিত একটা দৃশ্য, ভিজুয়ালাইজ করে নিত, কিন্তু তাতে করে আসলে বিনিয়োগের সিদ্ধান্ত তারা নিতেন না। এখন কিন্তু তারা এসে সরাসরি এখানে দিচ্ছে। পরদিন আমরা যখন জাপানে গেলাম বিনিয়োগকারীদের, সেখানেও একটা মানে ইউনিক আরেকটা জিনিস, সেখানে আপনি জানেন যে জাপানিদের কাজের মানটা কেমন, সেটা তো আমরা সবাই জানি। এখানেও আপনার 1000 একর জায়গার উপর এই ইপিজেডটা আপনার তৈরি করা হয়েছে। মাত্র একটা ফ্যাক্টরি এখানে এখন অপারেশনে এসেছে। আপনার 2024 সালে আপনার এই ইপিজেডটা অপারেশন শুরু করেছে, এবং এর মধ্যে কিন্তু 200 মিলিয়নের মতো বিনিয়োগ এখানে এসেছে। আপনার আরও 9টার মতো এগ্রিমেন্ট হয়েছে। গতকালকে বিনিয়োগকারীদের উপস্থিতিতে একটা সুইডিশ কোম্পানির সাথে এমওইউ সাইন হয়েছে, এবং আরও 8টা এগ্রিমেন্ট হয়েছে। যারা ফ্যাক্টরি স্থাপন করবে 20টার মতো কোম্পানি এখন নেগোসিয়েশন স্টেজে আছে। এবং এখানে যে জিনিসটা আমরা দেখেছি, যে কোম্পানিটা তাদের অপারেশনটা এখানে চালু করেছে, সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, তারা প্রতি মাসে এখানে 50,000 ইউনিট রেফ্রিজারেটর এবং 10,000 ইউনিট টেলিভিশন উৎপাদন করছে। এটা তাদের সক্ষমতার চেয়ে অনেক কম, আরও আস্তে আস্তে বাড়বে। এবং এইখানে আপনার যে এরিয়াগুলো ফোকাস করা হয়েছে, আমাদের বেশিরভাগ বিনিয়োগ অঞ্চল কিন্তু টেক্সটাইলকে ফোকাস করেছে, কিন্তু এখানে আপনার লাইট ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স, তারপরে এই আরও অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো ওই ধরনের ফ্যাক্টরিগুলোকেও মানে এখানে এনকারেজ করা হচ্ছে। তো একটা জিনিস আশা করা হচ্ছে, যেহেতু এটা দূরত্বটাও এখন পূর্বাচল সড়ক হওয়ার কারণে নারায়ণগঞ্জের 2500 যেতে কিন্তু খুব বেশি সময় লাগে। ঢাকার সাথে 2500-এর যাতায়াত ব্যবস্থাও কিন্তু যথেষ্ট উন্নততর হয়েছে। বিনিয়োগকারীরা সেটাও দেখেছেন, এবং তারা এটাও দেখেছেন যে এইখানে এখন পর্যন্ত আপনারা যেটা চেয়েছিলেন যে প্র্যাকটিক্যালি বিনিয়োগকারীরা দেখুন যে এখানে কি কি সুযোগ সুবিধাটা রয়েছে। এক্স্যাক্টলি। এবং ওখানে শ্রমিকের অন্য চট্টগ্রামে যে শ্রমিকদের যে আবাসন সমস্যাটা আছে, এখানে সেই সমস্যাটাও নেই। আশেপাশে অনেক জায়গা আছে যেখানে চাইলে শ্রমিকরা বসবাস করতে পারবেন। তো আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের বিশ্বাস যে এই অঞ্চলটাতে যদি মানে পুরোপুরি ফাংশনাল করা যায়, অন্তত 1 লক্ষ কর্মসংস্থান হবে, আর বিনিয়োগ তো এখানে আসবেই। এখানে এটা আসলে, এবং এত মানে ডিসিপ্লিন ওয়েতে এটা তৈরি করা হয়েছে, এখানে বিনিয়োগ না আসার আসলে কোনো কারণ নেই। তো এইটা হাতে কলমে বিনিয়োগকারীদেরকে দেখানো হয়েছে, যাতে করে তারা সিদ্ধান্ত নিতে পারেন। এইটা বাংলাদেশে এর আগে কখনো হয়নি। বিনিয়োগকারীরা এভাবে এসে আসলে সরাসরি দলবদ্ধভাবে এভাবে দেখে যাননি যে বাংলাদেশে বিনিয়োগের যে ক্ষেত্রগুলো কী কী আছে।